দেখুন কত সুন্দর লাগছে বরফিগুলো। বরফিগুলো আমি একটি প্লেটে সাজিয়ে নিয়েছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল সহজ রেসিপিতে মজাদার বুটের ডালের হালুয়া। শবে বরাতে বুটের ডালের হালুয়া না হলে যেন জমেই না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভাই কি খাচ্ছ? বলো বাদাম। বাদাম মা, বাদাম বাদাম বাদাম। ওঠেছি বলো বাদাম। নষ্ট করবে। এখানে বল, খাওয়া বন্ধ, এখানে বল। দাও, ঈশাকে দাও খাই। নমস্কার বন্ধুরা, পপি কিচেনের ভিলেজ ফুডে আপনাদের দিদি সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। গরম তো পড়ে গেছে, না না না, পেট খারাপ করবে, রেসিপি নিয়ে আপনাদের সামনে বাদ দাও। এই দেখুন, লাল শাক নিয়ে চলে এসেছি। লাল শাক পোস্ত দিয়ে ভাজা করবো আজকে, দুর্দান্ত লাগে। নিয়ে নাও। আর কিছু দেও, লেবুটা দেও, লেবুটা দেও। কাঁচা আম দিয়ে আজকে টক ডাল করবো। বা লেবু 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 লেবু। আর একটা রান্না থাকবে, এই যে তেলাপিয়া মাছ। এই গরমের সময় আমাদের দিকে এইরকম সাইজের তেলাপিয়া না মাছ। জুতা কই জুতা? আজকে তেলাপিয়া মাছ আলু দিয়ে তেল ঢেলে রান্না করবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। শাক ভাজা হবে, টক হবে, আবার ঝাল হবে। টক ডাল দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। শাকগুলো আমি বেছে নাও, এখানে বাটি করে দিচ্ছি। আর পনির দিকে আর জুতা মাছটা কাটা হবে। বাবা, মাসাকে জুতা পরাও, মাসাকে জুতা পরাও। ওই যে মাসা, ওই এই দেখুন, তেলাপিয়া মাছের সাইজ হয়ে গেছে, হাত থেকে বেরিয়ে গেছে। এটা কিন্তু লেজা করে হবে নি, সাথে চাকাও হবে দিদি। বড়গুলো চাকা করবো, লাল শাকগুলো বেছে নিচ্ছি, তারপর কাটবো। কত সুন্দর এই লাল শাক ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই শাক করে রান্না করতে ভালো পারতো না। উনান থেকে পড়া পালিয়ে গেছে। সব তো